নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। নারকোলের দুধ ছাড়া কি করে আমি মালাইকারি বানাবো সেটাই আপনাদেরকে আমি আজকে এই রেসিপিতে দেখাবো। তো প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে স্টিকের মধ্যে আমি ভরে নেব। স্টিকের মধ্যে এই জন্যে ভরছি, তাহলে মাছগুলো যখন আমি ভাজবো তখন এই মাছগুলো না বেঁকে যাবে না বা রাউন্ড হয়ে যাবে না। সেই জন্য আমি প্রত্যেকটা মাছকে স্টিকের মধ্যে এইভাবে আমি গেঁথে নেব। তো ভালো করে একদম এইভাবে আমি ভরে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটি মাছ আমি এইভাবে ভরে নেব। তারপরে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে আমি হালকা করে ভাজবো। সেই জন্য আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি মাছ আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি নুন দিয়ে দেব, তারপরে হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। আমি মালাইকারিটা সর্ষের তেলে বানাবো। এবার মাছগুলোকে আমি ছেড়ে দেব, দিয়ে খুব বেশি করে ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা হালকাভাবে আমি ভেজে নেব। দেখুন, আমার মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার যে তেলটা আমার কড়াইয়ে থাকবে ওই তেলেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। এটা আমি সবটাই পেস্ট দিয়ে করব। তারপরে আমি দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি লঙ্কাটা বেটে দিচ্ছি। আমি সব কিছুই আমি পেস্ট করে দেব, এই জন্যেই এটা খেতে খুব ভালো লাগবে পেস্টটা দিলে পরে। তারপর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা একটু ঝাল আছে। এইভাবে আমি মশলাটা ভেজে নেব। একটু জল দিলে ভালো হয়, কিন্তু জল আমি দেব না। এবার আমি দেব টমেটোর পেস্টটা। টমেটোটাতে অনেকটা জল থাকে, সেই জন্য এটা আমি শুকনো শুকনো করে মশলাটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি মশলাটা ভেজে নিয়ে আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটার সাথে মশলাটা খুব ভালো করে আমি কিন্তু ভেজে নেব। তাহলে টমেটোর কাঁচা গন্ধ থাকলে পরে ওটা ভালো লাগবে না গন্ধটা, সেই জন্য ভালো করে একটু টমেটোটা ভেজে নেব। তারপরে পরিমাণ মতো দিলাম নুন আর দিলাম হলুদ। এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব, প্লাস মশলাটা আমি কষিয়ে নেব। এবার যে দুধটা দিয়ে আমি করব নারকোল ছাড়া, সেটা আপনারা দেখুন। আমি 2 চামচ মিল্ক পাউডার নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এটাকে আমি কিন্তু একটা লিকুইড বানিয়ে নেব, এতে যেন কোনো লাম্পস না থাকে। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটা আমি ফুটতে দেব। ফুটে গেলে তারপরে চিংড়ি মাছগুলো আমি একে একে এই ঝোলটার মধ্যে দিয়ে দেব। তো এইভাবে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এপিট ওপিট করে আরেকটু আমি ফুটিয়ে নেব। বেশি জলতে দেব না, শুকনো শুকনো ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি যে মিল্ক পাউডারটা বানিয়ে রেখেছিলাম লিকুইডটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা অসাধারণ খেতে লাগে। এটা বুঝতেই পারা যাবে না যদি কাউকে আপনি বলে দেন যে এটা মিল্ক পাউডার দিয়ে তৈরি, না হলে সে বুঝতেই পারবে না। ঘরে হয়তো আপনাদের নারকোল নেই, তখন এই পদ্ধতিটা দিয়ে করলে ভীষণ সুন্দর হয় বা খেতেও লাগে। আমার মোটামুটি মাছটা ফুটে গেছে। ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা দেব না, কারণ আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তো মোটামুটি আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ।